আসছে। সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে কাউকে ছাড়বে না। ভৌতিক ও রহস্যময় গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদনটি হলো গ্রামের একটি মেয়ের সাথে ঘটে যাওয়া ভয়ানক একটি অলৌকিক ঘটনা। শারমিনের অসুখটা প্রথম যখন ধরা পড়ল, তখন সে 16-17 বছরের তরুণী। তখনও গ্রামের বাড়িতে যৌথ পরিবার ভেঙে যায়নি। বিরাট বড় পাঁকের ঘরে বড় খড়ির চুলার আগুনে ধোঁয়া খেতে খেতে সব বউরা রাঁধতেন। বাচ্চারা স্কুল ছুটি হয়ে গেলে পাঁকের ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকতো। বারান্দায় বিশাল শাড়ি করে থালা পড়ত। শারমিন ছিল যে কোনো হিসাবে খুব ভালো মেয়ে। আমার চাচিরা ভালো মেয়ের উদাহরণ হিসাবে তার নাম উল্লেখ করতেন। ম্যাট্রিক পাশের পরে ঘরে বসে রান্না সেলাই করায় হাত পাকাচ্ছিল, আর পাত্রপক্ষের সামনে বসছিল। পরপর 2 বার পাত্রপক্ষকে নাকচ করে দেওয়া সেই আমলের লোকজনের জন্য দুঃসাহসিক কাজ। কিন্তু তার আদরের সন্তানের জন্য তার বাবা সেই কাজটাই করলেন। একজনের বয়স বেশি, অন্যজন এক বউ তালাক দেয়া পাত্র। তার বাবা সেই ঘরে মেয়ের বিয়ে দেবেন না। ঠিক এমন সময় তার অসুখটা ধরা পড়ে। তাদের বিশাল বাড়ির পিছনে পাঁকের ঘরের পাশে বঁটি পেতে বসে মাথা নামিয়ে মাছ কাটছিল শারমিন। হঠাৎ করে তার মেজ চাচি এসে দাঁড়িয়ে কি যেন একটা দেখে আকাশ ফাটিয়ে দিলেন এক চিৎকারে। চিৎকার শুনে ছুটে এলো সবাই। সেই অপার্থিব দৃশ্য দেখে সবার ভয়ে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। বটির নিচে কাটা মাছ রাখার জন্য থালা পাতা আছে, কিন্তু সেই থালা শূন্য। শারমিন তখন কচকচ করে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে, খেয়েও খুব তৃপ্তি পাচ্ছে। ওদিকে মেজ চাচির চিৎকার কান্নার রূপ ধারণ করেছে। চেঁচামেচির শব্দ শুনে শারমনির আম্মা আর চাচিরা চলে এসেছে। শারমিনের মা এসে দাঁড়িয়ে চোখ কপালে তুলে বললেন, শারমিন, ও কি, তুই কাঁচা মাছ খাচ্ছিস কেন? শারমিন তখনও খুব মন দিয়ে গোগ্রাসে গিলতে থাকে। শারমিনের মা এসে তার সামনে থেকে মাছের খালুই সরিয়ে নিয়ে যেতে উদ্যত হয়। শারমিন খপ করে তার মায়ের হাত ধরে ফেলে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে আর ফোঁস-ফোঁস শব্দ করে বড় বড় শ্বাস নেয়। মুহূর্তেই 2 চোখ টকটকে লাল হয়ে গেছে তার। সবসময় লক্ষ্মী মেয়ে বলে খ্যাত সেই শারমিনের মাথার কাপড় পড়ে গেছে। 2 চোখের মণি ঘুরতে শুরু করেছে ভাটার মতো। শারমিনের মা সভয়ে দূরে চলে যেতে চাইলেন, কিন্তু তার হাত ধরে রেখেছে শারমিন। তার সামনে রাখা মাছ শেষ হয়ে গেছে। শারমিন তখন তার মায়ের হাতে কামড় বসিয়ে দিল। শারমিনের মা গগনবিদারী চিৎকার শুনে ততক্ষণে সবাই এই দিকে এগিয়ে আসতে শুরু করেছে। এই অবিশ্বাস্য ব্যাপার দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে। প্রথম সম্মিত ফিরে পেলেন শারমিনের বাবা, কিংবা তার মেয়ের এই অবস্থা দেখে নিজের ভয় চাপা দিয়ে মরিয়া হয়ে এগিয়ে এসে বললেন, শারমিন, কি করছিস তুই? আম্মাকে ছাড়। কে শোনে কার কথা?
শারমিনের বড় ভাই শাহেদ এগিয়ে এসে মাকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। কে একজন বলল, হলুদ পোড়া দাও, ওর নাকের সামনে হলুদ পোড়া দাও। কে একজন হলুদ পোড়া এনে শারমিনের নাকের সামনে এগিয়ে দিল। শারমিন তখন তার মায়ের হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। তার চেহারা রাগে ফেটে পড়ছে। চোখের সাদা অংশ দেখে মনে হচ্ছে এখনই ফেটে রক্ত পড়তে শুরু করবে। শারমিনের মায়ের হাত থেকে রক্ত পড়তে শুরু করেছে। তিনি আহত হাত দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালেন। শারমিনের মুখ থেকে তখনও গোঁগো শব্দ বের হচ্ছে, মাথার চুল খুলে গিয়েছে। এমন সময় শাহেদ এগিয়ে এসে বলল, এই খবরদার। শারমিনের কোনো ভাবান্তর ঘটে না তাতে। শাহেদ এদিক ওদিক তাকিয়ে পাকের ঘরে ঢুকে বড় একটা খড়ি হাতে নিয়ে এগিয়ে আসতে শুরু করে দেয় শারমিনের দিকে। শারমিন তখনও দাঁড়িয়ে আছে, গোঁগো শব্দ করেই যাচ্ছে। শাহেদ তার চুলের মুঠো ধরে পিঠের ওপর চেলাকাটের আঘাত করতেই শারমিন চিৎকার শুরু করে কেঁদে উঠল। বলল, কি হয়েছে? আমাকে তোরা মারছিস কেন? পুরো স্বাভাবিক গলা। দেখা গেল তার একটু আগের ঘটনা কিছুই মনে নেই। এই ঘটনার পরে শারমিনের বিয়ে আটকে গেছে। পাড়া প্রতিবেশীরা সবাই মুখে মুখে একই ঘটনা বলছে। সবাই আফসোস করছে, আহারে এত ভালো ছিল মেয়েটি, সময় মতো বিয়ে দিয়ে দিতে পারলে আর পেতনিতে ধরতো না। হ্যাঁ, পেতনি ছাড়া আর কি এমন করে কাঁচা মাছ চিবিয়ে খেয়ে ফেলতে পারে আর কে? তবে তাদের গলায় আফসোসের সঙ্গে যুক্ত হয়ে আছে চাপা আর্তনাদ। শারমিনের বাবার মধ্যে মেয়ে নিয়ে যে অহংকার ছিল তা চূর্ণ হয়ে গেছে সেই আনন্দে। এই ঘটনার পরে শারমিনকে খুব একটা ঘর থেকে বের হতেও দেয়া হতো না। এর মধ্যে একদিন শারমিন আবারও ধরা পড়ে গেল। কোনো এক ফাঁকে ঘর থেকে বের হয়ে পাঁকের ঘরে ঢুকে কড়মড় করে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। এবার আর কোনো ঝুঁকি না নিয়ে শাহেদ তার চুলের মুঠো ধরে টেনে নিয়ে যায় দোতলায়। বোনকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে তালা দিয়ে রাখলো শাহেদ। শারমিন তখন কর্কশ গলায় চিৎকার করে অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছে। শারমিন ওই ঘরেই বন্দি থাকলো 2 দিন। শারমিনের মা 2 দিন ধরে পানীয় স্পর্শ করলেন না। মেয়ের এই অবস্থা, মেয়েকে না খাইয়ে রেখে নিজে কিভাবে খাওয়া যায়? 2 দিন ধরে বারবার শাহেদ সেই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রইল। ভিতর থেকে শুনতে পাওয়া যায় শারমিন তখনও বিজাতীয় হুম হুম করে শব্দ করছে। 2 দিন ধরে বাড়িতে মাছও আনা হয় না। অবশেষে 2 দিন পরে হাটবারে ছোট মাছ আনা হয়। শারমিনের ছোট চাচি মাছ নিয়ে পুকুরঘাটের চালুনি দিয়ে ধুতে আনতে গেছে। শারমিনের কয়েকজন চাচাতো ভাই বোন তখন পুকুরে গোসল করছে। শারমিনের ছোট চাচি ঘাটলায় বসে মাছগুলো ধুয়ে নিল। চালুনির ফুটো দিয়ে গোটা কয়েক কেচকি মাছ পিছলে পড়ে গেল ঘাটের সিঁড়ির ধাপে। এদিকে 2 দিন ধরে বন্ধ থাকার পর শারমিনের আর কোনো সারা শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না। শারমিনের মাও না খেতে পেয়ে নেতিয়ে পড়েছেন। শাহেদ আর সহ্য করতে না পেরে দোতলার ঘর খুলে দিয়ে শারমিনকে মুক্ত করে দেয়। ঘর থেকে বের হয়েই এই এক ছুটে আলুথালু চুলে সিঁড়ির দিকে দৌড়ে গেল শারমিন। কেউ ধরার আগেই ছুটে চলে গেল পুকুর ঘাটে। সবাই সভয়ে দূর থেকে দেখল পুকুর ঘাটের সিঁড়ির ধাপে পড়ে থাকা মাছগুলো 2 হাতে তুলে নিয়ে ও অস্থির হয়ে মুখে পুড়ছে শারমিন। দোতলার ঘরে বন্ধ থাকা অবস্থায় শারমিন ওই পুকুর ঘাটে পড়ে থাকা মাছগুলোর কথা জানল কিভাবে? শারমিন যখন ঘাটলার সিঁড়িতে বসে মাছ চিবোচ্ছে তখন কে একজন বলল,
ওই দাঁড়িয়ে আছিস কেন? পাগলারে খবর দে কেউ। শারমিন টকটকে লাল চোখ তুলে তাকালো। উপস্থিত জনগণ ভয়ে একটু পিছিয়ে গেল। অবশেষে বেশ কিছুক্ষণ পরে পাগলা ওঝাকে খবর দিয়ে আনা হলো। ওঝা হলেও তার অন্য ও অনেক ধরনের কাজ করতে হয়। ওঝাগিরি করে যথেষ্ট আয় হয় না বলে সে অন্য মানুষের জমিতে বর্গা চাষি হিসাবেও কাজ করে। কামরূপ কামাখ্যা থেকে ভূত তাড়ানো শিখে এসেছে বলে দাবি করে। পাগলা ওঝা বাড়িতে পা দিয়েই চমকে উঠল। শারমিন কোথায় তাকে কেউ বলে দেয়নি, কিন্তু সরাসরি পুকুর ঘাটে এসে উপস্থিত হলো। শারমিন তাকে দেখেই উঠে দাঁড়িয়ে পড়ল। গমগমে গলায় বলল, ভালো চাস তো বাড়িতে যা। বলে খাটলা থেকে উঠে দাঁড়িয়ে বাড়ির দিকে এগিয়ে যেতে শুরু করে দেয় শারমিন। পাগলা ওঝা এত সহজে দমে যাবার পাত্র না। পুকুর ঘাটে আসার আগে সে উঠানে বড় আগুন করতে বলে এসেছে। পাগলা ওঝা কিছুক্ষণ সময় শারমনির দিকে তাকিয়ে থাকে। তারপর আবার উঠানে গিয়ে তার সাথে ঝোলা ব্যাগ থেকে বের করে আনে একটি মাটির মালসা। সেখানে কি জানি ছিটিয়ে দিয়ে একটা পাটখড়ি চেয়ে নিল সে। উঠানে বড় আগুন করা হচ্ছে। একটা পাটখড়ি দিয়ে সেখান থেকে আগুন নিয়ে মাটির মালসায় আগুন ছোঁয়াতেই দপ করে আগুন জ্বলে উঠল। তারপর আবার সেই ব্যাগ থেকে কিসের গুঁড়ো বের করে আগুনে খানিকটা ছিটিয়ে দিতেই বুনকা বুনকা ধোঁয়া বেরোতে শুরু করে দেয়। উপস্থিত সবাই অবাক হয়ে দেখল সেই ধোঁয়ার কুণ্ডলীর রং নীল। সেই নীল রঙের ধোঁয়ার দিকে তাকিয়ে পাগলা ওঝা আফসোসের সুরে বলল, লক্ষণ ভালো না, লক্ষণ খুব খারাপ। মাটির মালসায় করে সেই নীল রঙের ধোঁয়ার আগুন এনে শারমনির দিকে এগিয়ে আসতে থাকে পাগলা ওঝা। তার দিকে তাকিয়ে হঠাৎ করেই শারমিন তখন উঠে দাঁড়িয়ে প্রাণপণে ছুটে গিয়ে দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে ধরে ফেলে লোকজন। উঠানে বড় একটা চেয়ার নেওয়া হয়েছে। শারমিনের দাদার চেয়ার, ভারী মজবুত হাতওয়ালা। 2-3 জন মানুষ মিলে টানাটানি করে চেয়ার নিয়ে যাওয়ার পরে শারমনিকে সেখানে বসিয়ে গরু বাঁধার দড়ি দিয়ে শক্ত করে বাঁধা হলো। হাতের উপর কেটে কেটে বসানো হলো গরু বাঁধার দড়ি। শারমিনের মায়ের চোখ দিয়ে জল পড়ছে অযোধ্যারায়। শারমিন ফোঁস করছে। পাগলা ওঝা তার মালসার আগুন এনে শারমনির দিকে এগিয়ে গেল। শারমিন চিৎকার করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এর পরের ঘটনা বড়ই করুণ। গরু তাড়ানোর লাঠিটা দিয়ে শারমিনকে মেরে নাকের সামনে শুকনো মরিচ পোড়া দিয়ে আর সেই সাথে সাথে গালিগালাজ করতে করতে কিছুক্ষণের মধ্যেই শারমিনকে নিস্তেজ করে ফেলে পাগলা ওঝা। শারমিনের মাথাটা ঝুলে পড়ে যায় বুকের উপর। ঠিক তখন মাগরিবের আজান দিতে শুরু করেছে। কর্কশ শব্দে ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে কয়েকটি কাক। শারমিন উঠে দাঁড়িয়ে বলল, আমার কি হয়েছে? আমি এখানে কেন? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।